তো এটাও এক ধরনের আয়রন রিমুভাল প্লান্ট। এই আয়রন রিমুভাল প্লান্টে কিন্তু ডিফারেন্ট। তো এই আয়রন রিমুভাল প্লান্টের বিষয় আজকে আপনাদের বিস্তারিত বিষয় জানাবো। তো কেউ ভিডিওটা স্কিপ করবেন না। চলুন শুরু করা যাক। প্রথম থেকে এই সিস্টেমটা আপনাদেরকে জানাবো। আসলে এই যে টাইস করা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু ওয়াটার ট্যাঙ্ক। এরকম একটা ট্যাঙ্কি ওই সাইডেও আছে। তো ওনারা সিমেন্টের ট্যাঙ্কি বানাইছে দুইটা। তো একটা হচ্ছে র পানি সরাসরি এক ট্যাঙ্কিতে ওঠে, এক ট্যাঙ্কিতে ওঠার পরে এই পানিটা পিউরিফিকেশন হয়, এই ভেসেলগুলোর মাধ্যমে পানিটা পিউরিফিকেশন হয়। পিউরিফিকেশন হয়ে ওই সাইডে একটা ট্যাঙ্কি আছে, ওই সাইডে পানিটা রিজার্ভ হয়। তো বুঝতে পারছেন, এইভাবে আলাদা আলাদা পার্টিশন করা ছিল বিধায় আমরা কিন্তু আলাদা ওইভাবে সেট আপ করে দিতে পেরেছি। বাট আপনাদের যাদের বিল্ডিংয়ে এরকম একটা ট্যাঙ্কি আছে, সেক্ষেত্রে হয় কি আর একটা ট্যাঙ্কি লাগে র পানিটা রিজার্ভ রাখার জন্য, এবং পানিটা পিউরিফাই করে তারপর হচ্ছে এরকম একটা ট্যাঙ্কিতে ফেলতে হয়, যে ট্যাঙ্কিটা থাকে। তো এটা আমরা প্রথম থেকে বলি। দেখেন এখানে আমরা র পানিটা নিয়েছি, এই যে এই লাইন র পানির লাইন। এই র পানির যে পানিটা, এই পানিটা প্রেশার করে ভেসেলের ভিতরে। এই ভেসেলের ভিতরে হচ্ছে কেমিক্যাল বা মিডিয়া থাকে। এই মিডিয়া বা কেমিক্যাল হচ্ছে পানিটাকে বিশুদ্ধ করে। বিশুদ্ধ করার পরে হচ্ছে পানিটা পিউরিফিকেশন যে ট্যাঙ্কিটা আছে, যে ট্যাঙ্কিটাতে পড়বে ওই ট্যাঙ্কিতে চলে যাবে। তো এই ভেসেলের ভিতর যে মিডিয়া বা কেমিক্যাল থাকে, এগুলো নিয়ে কিন্তু আমি আপনাদেরকে প্রায় বলে থাকি, আপনারা আমার ভিডিও দেখেন। তো একটা ভিডিও দেখেই কেউ কল করবেন না, আশা করি আরও কয়েকটা ভিডিও দেখলে বুঝতে পারবেন যে আসলে আমাদের এই সিস্টেমটা কিভাবে কাজ করে। তো এক এক জায়গায় কিন্তু এক এক সিস্টেমে কাজ করতে হয়, এটা হচ্ছে আপনাদের চাহিদার উপরে ভিত্তি করে। তো এখানে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আপনার 20-72 ভেসেল। এই যে দেখেন 20-72 ভেসেল। যেহেতু এটা প্রায় 6তলা বিল্ডিং, আর মাশাআল্লাহ বিল্ডিংটা অনেক বড়। তো এক একটা ফ্লোরে প্রায় 6টা করে ফ্ল্যাট আছে আলাদা আলাদা। তো বুঝতে পারছেন কত বড় বিল্ডিং। তো ওনাদের পার ডে কিন্তু 10,000 লিটার পানি লাগে। তো এই যে 20-72 ভেসেল, এটা কিন্তু ঘন্টায় আপনার অনায়াসে 2,500 থেকে 3,000 লিটার পানি পিউরিফাই করতে পারে, 3-3.5 লিটার অনায়াসে। আর আমরা যে এখানে যে সিস্টেমটাতে দিচ্ছি, এখানে সম্পূর্ণ ফিটিংস, যে পাইপ ফিটিংসগুলো, এগুলো সব হচ্ছে 1.5 ইঞ্চি ফিটিংস। প্লাস হচ্ছে এই পাইপ ফিটিংসগুলো কিন্তু অনেক দামি। অনেকে লোকাল পাইপ ফিটিংস নিতে চান, তাও করে দেওয়া যাবে। কিন্তু আমাদের পাইপ ফিটিংসগুলো একটু রেয়ার। এটা অনেকে জানেন যারা আমার ভিডিও দেখেছেন, বা এই প্ল্যান যাদের আছে তারাও জানেন, যারা এই ফিটিংসগুলো নিয়েছেন। এই ফিটিংসগুলো নর্মালি কোথাও পাওয়া যায় না। তো এই ফিটিং দিয়ে আমরা করে দিয়েছি। প্লাস আগের যে আয়রন রিমুভাল প্ল্যানগুলো আপনারা দেখেছেন, সেখানে কিন্তু আমরা প্রেশার মিটার দিই নাই, কিন্তু এখানে প্রেশার মিটার দিয়েছি। আসলে ভেসেলে কী পরিমাণ ময়লা জমতেছে বা ভেসেলের প্রোডাকশন কতটুকু আছে, সেটা কিন্তু দেখা সম্ভব হচ্ছে এই মিটার থেকে। বুঝতে পারছেন, এখানেও একটা মিটার দিয়েছি, এখানেও মিটার দিয়েছি, এবং এখানেও কিন্তু আমরা মিটার দিয়েছি। তো এই মিটারগুলো থেকেই সহজে বোঝা যাবে যে ভেসেলের ভিতরে কতটুকু পরিমাণ ময়লা ধরছে বা ময়লা আছে, এটা বোঝার সহজ উপায় হচ্ছে এই মিটার। আর এই ভেসেল 3টা থেকে পানিটা পিউরিফিকেশন হয়ে তারপরে কিন্তু এই 5:2 চলে আসবে। তো আমরা অন্য জায়গায় আয়রন রিমুভাল প্ল্যান দিলে আমরা এখানে কিন্তু 20 ইঞ্চি হাউজিং দিই। আর যেহেতু এখানে পানির প্রোডাকশনটা অনেক বেশি লাগবে, সেক্ষেত্রে কিন্তু আর ওই 20 ইঞ্চি হাউজিং বা জাম্বো হাউজিংয়ে কাজ করবে না। এই কারণে কিন্তু এখানে আমরা 5:2 দিয়েছি। তা বুঝতে পারছেন পানির চাপ কতটুক, যেটা ঘন্টায় প্রায় 3,000-3,500 লিটার পানি দিতে পারে। তো অনেক চাপ থাকে। তো ওইরকম নর্মাল ছোটো হাউজিং দিলে ওগুলো ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে বা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে, কিন্তু এরকম 5:2 দিলে আর কোনো রিস্ক থাকবে না। এই 5:2-র ভিতরে 1 মাইক্রন পর্যন্ত 5টা পিপি ফিল্টার থাকে। এখানে 3টা ভেসেলে পানি পিউরিফিকেশন হওয়ার পরেও যদি কোনো 1 মাইক্রন পর্যন্ত ক্ষুদ্রতম ময়লা থাকে, সেটা আটকাবে কিন্তু এই পিপি ফিল্টারটা। এই পিপি ফিল্টারের পরে এই পাইপলাইন থেকে আপনারা দেখেন এই যে ইউভি লাইট, অর্থাৎ আল্ট্রাভায়োলেট সিস্টেম, যেটা এই আল্ট্রাভায়োলেট সিস্টেমটা হয়ে, অর্থাৎ ক্ষুদ্রতম কোনো ব্যাকটেরিয়া যদি জীবিত থেকে থাকে, সেটা কিন্তু ও মেরে ফেলবে এই আল্ট্রাভায়োলেট সিস্টেমটা। আর এই আল্ট্রাভায়োলেট সিস্টেম, মোটর, এগুলোর জন্য কিন্তু আবার প্যানেল বোর্ড নিতে হয়। অনেকে ইউভি সিস্টেমটা নেন না, যারা ইউভি সিস্টেমটা নেন না তাদের কিন্তু প্যানেল বোর্ড না হলেও চলে। আর আমাদের এই যে সিস্টেমটা, এই সিস্টেমটা কিন্তু সম্পূর্ণ অটোমেটিক সিস্টেম। যখন ওই সাইডের ট্যাঙ্কিটা, অর্থাৎ ওই সাইডে যে আমরা ট্যাঙ্কিটা দিয়েছি, ওই ট্যাঙ্কিটা যদি ভরে যায়, তখন কিন্তু এগুলো সব অটোমেটিক্যালি অফ হয়ে যাবে, মোটর অফ হয়ে যাবে এবং ইউভি লাইটটা অফ হয়ে যাবে। তো আশা করি বিষয়টা বুঝতে পারছেন। আর এটা হচ্ছে ওয়েস্টেজ লাইন।
আপনারা জানেন যে এগুলো কিন্তু বেশ কিছুদিন পর পর ব্যাকওয়াশ দিতে হয়, কারণ এখন সরাসরি ময়লাটা ট্যাঙ্কির ভিতরে আর যাবে না। যেহেতু ট্যাঙ্কির ভিতরে ময়লা যাবে না, সেক্ষেত্রে কিন্তু ভেসেলের ভিতরে ময়লাটা জমা হয়। তো ব্যাকওয়াশ ফ্লাশ করার জন্য কিন্তু আপনার একটা ওয়েস্টেজ লাইন আছে। যখন এই হেডের মাথায় ব্যাকওয়াশ বা ফ্লাশ নামের অপশন থাকে, যখন ব্যাকওয়াশ ব্যাক ফ্লাশ করব তখন হচ্ছে ওয়েস্টেজ লাইন থেকে এই ময়লা পানিটা বের হয়ে যাবে। তো এটা কিন্তু 2 থেকে 3 দিন পর পর করতে হয়, কারণ ময়লাটা কিন্তু আর ট্যাঙ্কিতে যাচ্ছে না, সেক্ষেত্রে কিন্তু এই ভেসেলের ভিতরে ময়লাটা জমা থাকে। যাই হোক, টুকটাক বিষয় আপনাদেরকে জানালাম। আরও যদি আপনারা কিছু জানতে চান, ভিডিও ডিসক্রিপশনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, হোয়াটসঅ্যাপে কল করতে পারেন, অথবা আপনাদের মতামত জানাবেন কমেন্টে। আর সবার কাছে একটা বিনীত অনুরোধ থাকবে, যারা আমার ভিডিওটা দেখছেন তারা অবশ্যই চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে রাখবেন, সাপোর্ট করবেন। আপনাদের সহযোগিতায় চ্যানেলটা এত দূর আসছে। আপনারা যদি আরেকটু আমাকে সাপোর্ট করেন, সেক্ষেত্রে আমার এই চ্যানেলটা ইউটিউবে সাজেস্টে যাবে। তো কে কোন জেলা থেকে ভিডিওটা দেখছেন তাও কমেন্টে জানাবেন। আর প্রবাসী ভাইদের প্রতি আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ, কারণ আপনারা আমাকে সাপোর্ট করছেন বিধায় আজকে কিন্তু আমার চ্যানেলটা এত দূর আসছে। কারণ আমি প্রবাসী ভাইদের কাছ থেকেই সবচেয়ে বেশি সাপোর্টটা পেয়েছি। এর জন্য আমি প্রবাসী ভাইদের প্রতি আন্তরিকভাবে কৃতজ্ঞতা প্রকাশ করছি। তো এখানে ভিডিওটা শেষ করতে চাচ্ছি। আপনাদের যদি আরও কোনো মতামত জানতে চান বা জানাতে চান, সেটা অবশ্যই ভিডিও ডিসক্রিপশনে দেওয়া নাম্বার আছে, হোয়াটসঅ্যাপ নাম্বার, হোয়াটসঅ্যাপে নক করতে পারেন অথবা সরাসরিও কল করতে পারেন। তো সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আবারও দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।